জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো কি কি? প্রথম পয়েন্ট বলছে বাসস্থান ধ্বংস। দেখো, জনসংখ্যার দিক থেকে ভারত হচ্ছে কি এখন পৃথিবীর মধ্যে প্রথম। আগে ছিল চীন প্রথম, এখন হয়ে গেছে ভারত প্রথম। তো সার্বিক দিক থেকে যদি দেখা যায় গোটা পৃথিবীতেই কিন্তু জনসংখ্যা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। ফলে কি একটা ফ্যামিলিতে ধরো 4 জন আছে, 4 জন থেকে ধরো 6 জন হলো, তাই কি এরপরে যখনই তোমার বংশবৃদ্ধি হচ্ছে, এর ফলে কি হচ্ছে মানুষের থাকার জন্য একটা বাসস্থান কিন্তু দরকার। ফলে কি হচ্ছে পার্শ্ববর্তী যে বনাঞ্চলগুলো আছে সেগুলো কেটে সেখানে বসতি স্থাপন করছে। আর বসতি বাড়লে কি হবে, শিল্প লাগবে বেশি। আর যখনই শিল্প স্থাপন করছে তখন কিন্তু কি হচ্ছে আরও তোমার বনাঞ্চল কাটা পড়ছে। এর ফলে কি হলো না, অনেক বন্য প্রাণীদের বাসস্থান কিন্তু ধ্বংস হচ্ছে। ফলে বন্য প্রাণীরা কিন্তু আস্তে আস্তে অবলুপ্তির পথে। কারণ আমরা জানি যে অতি প্রাচীনকাল থেকেই মানুষও কিন্তু একসময় গাছের ডালে আশ্রয় নিত অনেক বন্য জীবজন্তুর হাত থেকে রক্ষা পেতে। ঠিক তেমনই এখনও কিন্তু অনেক পাখি বলো, অনেক পশু কিন্তু গাছের ওপর কেন্দ্র করে কিন্তু সে বেঁচে থাকে। এর ফলে যদি বনাঞ্চল ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে, তাদের বাসস্থান হারিয়ে যাবে এবং তারা আস্তে আস্তে কী হবে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ফলে কি হবে, আমাদের কিন্তু জীববৈচিত্র্য আস্তে আস্তে কমে যাবে। হলো 2 নাম্বার বলছে চোরা শিকার। এটা হচ্ছে মারাত্মক প্রবলেম বর্তমানে, যে অনেক শিকারী আছে যারা রাতের অন্ধকারে বনে ঢুকে কিন্তু অনেক বন্য জীবজন্তুদের হত্যা করছে। কেন? কিছু টাকার জন্য। যেমন ধরো যদি বলি গন্ডার, তা গন্ডারের যে খড়গ আছে সেই খড়গকে কিন্তু যদি তারা চুরি করে বিক্রি করতে পারে বাজারে, তাহলে কিন্তু অনেক টাকা তারা আয় করতে পারে। ফলে কি হচ্ছে, একটা খড়গের জন্য একটা পুরো গন্ডারকে হত্যা করে ফেলছে। এছাড়া তোমরা জানো হাতির দাঁতের কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর শোপিস তৈরি হয়, এছাড়া চিরুনি বলো ইত্যাদি তৈরি হয়। তাহলে কিন্তু হাতিকেও তার দাঁতের জন্য তাকে হত্যা করছে। এছাড়া বাঘের ছাল বলো ইত্যাদি কারণে কিন্তু এই চোরা শিকারীরা বন্য প্রাণীগুলোকে হত্যা করছে। ফলে কিন্তু তারা আস্তে আস্তে আমাদের পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। আরেকটা বন্য প্রাণী তোমরা নাম শুনে থাকবে, হিমালয়ে পাওয়া যায়, এখন খুবই কমে গেছে, যেটা হচ্ছে কস্তুরী মৃগ বলা হয়। সেই কস্তুরী মৃগ থেকে এক প্রকার সুগন্ধি বানানোর জন্য যে তোমার মৃগ নাভিটা আছে, সেই মৃগ নাভি থেকে অসংখ্য কিন্তু তোমার পারফিউম তৈরি করা হয়। তাহলে সেই যে মৃগ নাভিটা সেটা সংগ্রহের জন্য কিন্তু ওই কস্তুরী মৃগটাকে হত্যা করা হয়েছে, যেটা কিন্তু ব্ল্যাক মার্কেটে অনেক কোটি টাকা দাম। ফলে কিন্তু কি এই সমস্ত কারণের জন্য আমাদের জীববৈচিত্র্য কিন্তু অনেক দিন দিন কমে যাচ্ছে। হয়েছে। 3 নাম্বার বলছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণেও জীববৈচিত্র্য কিন্তু তোমার হ্রাস হচ্ছে। কীরকম? আগের দিনই আমরা আলোচনা করলাম যে যতই বিশ্ব উষ্ণায়ন, যত আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকবে, কি হবে না বিভিন্ন তোমার মেরু অঞ্চলে বরফ কিন্তু গলতে থাকবে। আর যদি মেরু অঞ্চলে বরফ গলতে থাকে ফলে কি হবে, সেখানেও কিন্তু কি পৃথিবীর গড় তাপমাত্রা যদি বাড়া মানে তোমার সেখানকার পরিবেশ আস্তে আস্তে উষ্ণতা বৃদ্ধি পাওয়া। ফলে সেই সমস্ত পরিবেশে যে সমস্ত জীবজন্তু আছে তারা কিন্তু ঠান্ডা ছাড়া গরম পরিবেশে বাঁচতে পারবে না। ফলে কিন্তু তারাও আস্তে আস্তে এরপরে কি একসময় হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে। হয়েছে। যখনই আমাদের জলবায়ু পরিবর্তন হবে তখন যেখানকার প্রাণী সেখানেই কিন্তু তারা বাঁচতে অভ্যস্ত। যদি একটা ঠান্ডা অঞ্চলের প্রাণীকে একটা গরম অঞ্চলে নিয়ে আসো, সে কিন্তু মারা যাবে। আবার যদি একটা গরম অঞ্চলের প্রাণীকে তুমি ঠান্ডা অঞ্চলে নিয়ে যাও, তারা কিন্তু মারা যাবে। ফলে কিন্তু জলবায়ুর পরিবর্তনের কারণে কিন্তু অনেক বন্য প্রাণী এবং উদ্ভিদও মারা পড়ছে। এরপর পরিবেশ দূষণ। আমরা জানি যে প্রাণীরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, সেই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের পরিবেশ থেকে কমাচ্ছে কে? উদ্ভিদ, তাই তো? তাহলে যদি সমস্ত তুমি গাছ কেটে ফেলো তাহলে কি হবে, পরিবেশে তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। ফলে কি হবে, আরও বিশ্ব উষ্ণায়ন হবে। এছাড়া কিছু কিছু গাছ আছে, আমরা পরে আলোচনা করব, যে গাছগুলো আমাদের পরিবেশ থেকে ধুলো বলো, ঠিক আছে, ধোঁয়া বলো বা ক্ষতিকারক যে বিষাক্ত পদার্থগুলো বা বিষাক্ত গ্যাসগুলো সেগুলো কিন্তু নিজে অ্যাবজর্ব করে পরিবেশ থেকে ফিল্টার করে।
ফলে তুমি যদি গাছ কেটে ফেলো, ফলে কি হবে, আমাদের পরিবেশ কিন্তু দূষণমুক্ত হবে না, বরং যত দিন যাবে দূষিত হয়ে পড়বে। কিছুদিন আগে তোমরা হয়তো শুনবে যে দিল্লিতে 3 দিন ধরে, টানা 3 দিন ধরে পুরো ঘন কুয়াশায় তোমার আবৃত ছিল। কেন? কারণ দিল্লির পলিউশন যত দিন যাচ্ছে এত দূষণ বাড়ছে সেখানে, যে কারণে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছিল। এমনটাই অনুমান করা যায় বা বিজ্ঞানীরাও বলছে যে একটা মানুষ যদি 10খানা সিগারেট খায় তার যা ক্ষতি হয়, দিল্লিতে বসবাসকারী একটা মানুষ যদি কোনো দিন সে ধূমপান নাও করে তার কিন্তু সেম ক্ষতি হবে। তাহলে বুঝতে পারছো দিল্লিতে মানে কতটা দূষণ বেড়ে চলেছে। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে তোমার অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার, যেটা বললাম এর সাথে কিন্তু ডাইরেক্ট লিঙ্ক আছে। যে কিছু মানুষ আছে যেটা শুধুমাত্র একটা পারফিউমের জন্য কি করছে, ওই হিমালয়ের যে কস্তুরী মৃগ সেটাকে কিন্তু কি করছে, শিকার করছে এবং তার মৃগ নাভিটা নিয়ে বিভিন্ন পারফিউম বানাচ্ছে। মানুষের যে একটা স্বাচ্ছন্দ্যে থাকার একটা তোমার যে চাহিদা দিন দিন কিন্তু বেড়েই চলেছে, ফলে কিন্তু এই সমস্ত বন্য প্রাণীরা মারা পড়ছে। এছাড়া ওই হাতির দাঁতে, আমি প্লাস্টিকের চিরুনি ব্যবহার করবো না, আমি হাতির দাঁতেরই চিরুনি ব্যবহার করবো। ফলে কি হচ্ছে, তুমি যখনই বাজারে কিনতে যাবে, বাজারে একটা চাহিদা পড়বে, ফলে কিন্তু কি হবে, ওই শিকারীরা আরও বেশি করে বন্যপ্রাণী শিকার করবে এবং তাদের যে বিভিন্ন বডি পার্টগুলোকে বলো, চামড়া বলো, ঠিক আছে, লেজ বলো, দাঁত বলো, সেগুলোকে কিন্তু আরও বাজারে চাহিদা বাড়বে এবং কিন্তু তারা কিন্তু আরও মারা পড়বে। হয়েছে? তোমরা শুনলে অবাক হবে। আর একটা কথা, তোমরা যারা পেন্টিং করে, ঠিক আছে, তো পেন্টিংয়ে কিন্তু মনে রাখবে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম তুলি লাগে, ঠিক আছে, সেই তুলি অনেক দাম হয়। তোমরা যে কাঠবেড়ালিগুলো দেখো, কাঠবেড়ালিগুলো দেখবে গ্রামে গঞ্জে অনেক লোক দেখবে একটা ওই তোমার লগার মতো, একটা অস্ত্র ওটা নিয়ে ঘুরে বেড়ায় এবং কাঠবেড়ালিকে ধরে নিয়ে যায়। ওরা কী করে জানো, ওই যে লেজটা, কাঠবেড়ালির লেজটা খুব কোমল হয়, সেই কাঠবেড়ালির লেজ দিয়ে শুধুমাত্র একটা তুলি বানানোর জন্য একটা কাঠবেড়ালিটাকে মেরে ফেলছে এবং সেই লেজটাকে দিয়ে তুলির মানে আঁকার জন্য যে স্পেশাল তুলি হয় সেটাকে কিন্তু বানাচ্ছে। তাহলে দেখো, একটা তোমার সুন্দর আঁকার জন্য একটা প্রাণীকে হত্যা করা হচ্ছে। তো এইগুলোই কিন্তু অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহারের জন্য কিন্তু আমাদের পৃথিবী থেকে যত দিন যাচ্ছে জীববৈচিত্র্যের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে।